হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু দল বদলের আপডেট নিয়ে আলোচনা করব, সেটা ফুটবলও এবং ক্রিকেটেও। ফুটবলে বলতে ভারতীয় ফুটবল এবং ক্রিকেটে আইপিএল নিয়ে আমরা আলোচনা করব। নতুন নতুন কি দল বদলের আপডেট আসছে, তো অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে ভারতীয় ফুটবল নিয়ে যদি কথা বলি, তো তোমরা সবাই জেনে গেছো ভারতীয় ফুটবলের কোচ কিন্তু নতুন আসতে চলেছে। কারণ ইতিমধ্যে আগে যে কোচ ছিলেন মানলো মার্কোয়েজ, তিনি কিন্তু কোচিং পদ ছেড়ে দিয়েছেন। তো এই মুহূর্তে ভারতীয় ফুটবলের কোচিং পদ ফাঁকা আছে। তো নতুন অবশ্যই কোনো একজন ভালো কোচকে কিন্তু আমরা দেখব। সেটা কী হবে সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক জল্পনা তৈরি হচ্ছে, অনেক একটা কৌতূহল তৈরি হচ্ছে যে কে হবে এবার আমাদের ভবিষ্যৎ নেক্সট ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ। তো অনেকেই বলছে যে ভালো কোনো বিদেশি ফুটবলের কোচ হোক, বাট মেজরিটি পিপল বলছে যে আহ, ভারতীয় কোচই হোক, কারণ একমাত্র ভারতীয় মানুষই ভারতের ফুটবল টিমের অবস্থাটা বুঝবে। তারা ভারতীয় ফুটবল টিমকে উন্নতি করবার জন্য 100% চেষ্টা করবে। সে ভারতীয় কোচ, যেটা বিদেশি কোচেরা কখনোই করতে পারে না। বিদেশি কোচেদের যতই এক্সপিরিয়েন্স স্কিল থাকুক না কেন, তারা শুধু পয়সা ছাড়া কিছুই বুঝবে না। কারণ একটা ভারতীয় হয়ে ভারতীয় ফুটবল টিমের যে প্রতি যে ভালোবাসাটা থাকবে, সেটা একটা বিদেশি কোচ কখনোই সেই ভালোবাসাটা দিতে পারবে না, বা সেই 100%টা দেবে না। আমরা তো এর আগেও দেখেছি অনেক বিদেশি কোচ এসেছে গেছে, কিন্তু এতে ভারতীয় ফুটবলের কিন্তু কোনো উন্নতি হয়নি। তো এবার দেখো, বিদেশি ফুটবল কোচেরও অনেক অপশান আছে, অনেক দেশের অনেক কোচ যারা ফ্রি এজেন্ট আছে তাদেরকেও নেওয়া যেতে পারে। এছাড়া আমাদের ভারতেও কিন্তু আমাদের কোচের কিন্তু অভাব নেই, খাটলে কিন্তু অনেক ভালো ভালো কোচ আছে। উদাহরণ খালিদ জামিল, এই নামটা কিন্তু অনেক দিন ধরেই বারবার উঠে আসছে এই খালিদ জামিলকে কিন্তু কোচ করানো নিয়ে। তো দেখা যাক খালিদ জামিল যদি কোচ হয়, তো আশা করব ভারতীয় ফুটবলের যেটুকু যা আছে তার থেকে হয়তো কিছুটা উন্নতি হবে। অ্যাজ এ ভারতীয় তিনি অবশ্যই ভারতীয় ফুটবল টিমকে নিয়ে 100%টা দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে। আশা করব খালিদ জামিল হতে পারে, এছাড়া অন্য কেউ হলে সেটাও হতে পারে, সেসব নিয়ে আপডেট দিয়ে দেবো। নেক্সট আসবে আইপিএলের দলবদল নিয়ে। তো তোমরা সবাই জানো আইপিএলে অকশনের পাশাপাশি কিন্তু ট্রেড মিল করেও কিন্তু প্লেয়ার নেওয়া যায়। মানে যখন ট্রেড উইন্ডোটা ওপেন হয়, তখন প্রতিটা টিম কিন্তু একজনের বদলে আরেকজনের প্লেয়ার নতুন করে নেয়। তো এখন এই মুহূর্তে কিন্তু ট্রেড উইন্ডো ওপেন আছে, মানে প্রতিটা দল কিন্তু একটা প্লেয়ারের বদলে আরেকটা প্লেয়ার কিন্তু তারা নিতে পারে। তো অলরেডি প্রথম মানে মানে ট্রেড উইন্ডো ওপেন হতেই প্রথম যে দল বদলের নিউজটা আসছে সেটা হলো সিএসকের সাথে রাজস্থান রয়্যালস। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে রাজস্থান রয়্যালস থেকে কিন্তু সঞ্জু স্যামসন আহ, চেন্নাই সুপার কিংসে নাকি যেতে পারে, এরকম কিন্তু অনেক বড় বড় জায়গায় নিউজ আসছে। তো মানে এরকমই আপডেট আসছে যে রাজস্থান রয়্যাল ছাড়তে পারে, আর সঞ্জু স্যামসন যেতে পারে ট্রেড মিল করে চেন্নাই সুপার কিংসে। তাহলে এর বদলে চেন্নাই সুপার কিংস থেকে কোন প্লেয়ার আসবে সেটা নিয়েও একটা ভাববার বিষয় আছে। তো চেন্নাই সুপার কিংস থেকে কি প্রতিটা টিম প্লেয়ারই ভালো ভালো প্লেয়ার এবং প্রত্যেকজনই ইম্পর্টেন্ট প্লেয়ার, সেটা ঋতুরাজ গাইকোয়াদ হোক, তারপরে জাদেজা হোক, এছাড়া আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তাদেরকে বদলে সঞ্জু স্যামসনকে, মানে সঞ্জু স্যামসনের বদলে তারা কাকে নেবে সেটাও একটা ভাবার বিষয় আছে। তো এখনও অফিসিয়ালি কিছু অ্যাপ্রোচ হয়নি, জাস্ট হয়তো টিমের সাথে টিমের হয়তো মোটামুটি একটু কথা হয়েছে, সেরকমভাবে অফিসিয়ালভাবে কিছু কথাবার্তা হয়নি। যদি হয় তখন সেটা বোঝা যাবে যে সিএসকে কার বদলে সঞ্জু স্যামসনকে দেবে। কারণ সঞ্জু স্যামসন একজন অনেক ভালো কোয়ালিটি প্লেয়ার এবং ক্যাপ্টেন মেটেরিয়াল। তো সঞ্জু স্যামসনকে পাওয়ার জন্য কিন্তু অনেক দল চাইবে, যেরকম আমাদের কলকাতা নাইট রাইডার্সও আছে। যদি ট্রেড উইন্ডোর প্রতিযোগিতায় কিন্তু কলকাতা নাইট রাইডার্সও থাকবে, কারণ আমাদেরও একজন ক্যাপ্টেন মেটেরিয়াল দরকার, প্লাস আমাদের ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানেরও খুব প্রয়োজন, যেটা কিন্তু নেই। তো আমার মনে হয় সিএসকের থেকে কেকেআরকে এই মুহূর্তে বেশি ঝাঁপিয়ে পড়া উচিত সঞ্জু স্যামসনের পিছনে। উনি যেরকম ভালো ক্যাপ্টেন্সিও করেন, প্লাস ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের জায়গাটাও ভরে যাবে। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু অবশ্যই যাওয়া উচিত। আর যদি না আসে তাহলে সঞ্জু স্যামসনকে হয়তো অকশনেও পাঠাতে পারে। তো সেক্ষেত্রে অকশনে যে বেশি টাকা দিয়ে যে নিতে পারবে সেই নেবে। তো আমার মনে হয় যদি অকশনেও যায় তাহলে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু স্যামসনের পিছনে কিন্তু অল আউট যাওয়া উচিত। কারণ একজন বেস্ট ক্যাপ্টেন প্লাস ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান ভেরি নেসেসারি আমাদের দলের জন্য। তো এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।